একদম শেষ এই মুহূর্তে আমাদের ইউনুস ইদ্রিস সাহেবের দামাত বরকাতুহুমের খুদের ছাত্র হাফেজ মাওলানা সালমান সাদি সাহেবকে আমি অনুরোধ করব আপনি সংক্ষেপে 2 মিনিট আমাদেরকে কিছু আলোচনা করার জন্যে। প্রিয় সুধীমণ্ডলী, হুজুরের আরও অনেক ছাত্র হাফেজ কারি সাহেব এসেছেন, কিন্তু সকলেই আমাদের সামনে আমরা উপস্থাপন করতে পারিনি, এজন্য খুবই দুঃখিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোটামুটি সালামের জবাব নিতে নিতে রাত 12টা বেজে গেছে, তাই না? রাত 12টার পরবর্তী সময় 2 শ্রেণীর ক্যাটাগরির মানুষ পাওয়া যায়। এক শ্রেণীর মানুষ হচ্ছে চিপায় চুপায় পাওয়া যায়, আর আরেক শ্রেণীর মানুষ যারা তাহাজ্জুদের জায়নামাজে পাওয়া যায়। কথা বলেন ঠিক না ঠিক? আজকে আমার কাছে মনে হচ্ছে মিসবাহুল কোরআন ওয়া সুন্নাহ মাদ্রাসার এই যে রাত 12টার পরবর্তী সময় যে একটা দৃশ্য, যেই দৃশ্যটা আরশে আজিম থেকে আল্লাহ পাক রব্বুল আমিন পর্যবেক্ষণ করে, সেই দৃশ্যটা মনে হচ্ছে কিছুক্ষণ পরেই শুরু হতে যাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আশেপাশে যে আজকে মোটামুটি অনেক তাকবীরের ধ্বনি দিয়েছেন, শেখ আনাম ভাই এসেছে, তারপরে হচ্ছে আমার স্নেহের সহপাঠী হাফেজ জাকারিয়াও এসেছে, আমাদের সকলের প্রিয় সাকিম সাহেব আলো তেলাওয়াত করেছে। তো ছোট্ট করে আমার পরিচয়টা আমি দিচ্ছি, সেটি হচ্ছে আজকে যে উস্তাদের কাছে পড়ে হাফেজে কোরআন হয়েছি এবং গোটা বাংলাদেশে তারিফ নয়, পরিচয় দেওয়ার জন্য বলছি, আলোচনা করছি। হুজুরের পরামর্শক্রমে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় পরামর্শ নিয়েছি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি আরেকটি প্রোগ্রাম ছিল, যার কারণে আসতে দেরি হয়েছে। তারপরেও শেষ লগ্নে আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করতে চাই, আজকে যেটি প্রোগ্রাম হয়েছে, মোটামুটি এই প্রোগ্রামের মধ্যে কারা বিবাহিত আছেন একটু হাত তোলেন, একটু হাত তোলেন। যদিও বিবাহিতের সংখ্যা কম, মাশাআল্লাহ। অবিবাহিত কারা আছেন? মাশাআল্লাহ। বিবাহিত অবিবাহিত বলেছিলাম 2 শ্রেণীর মানুষ পাওয়া যায় রাত 12টার কাছাকাছি হলে। এক হচ্ছে তাহাজ্জুদ গুজার, আরেক হচ্ছে গাঞ্জাখোর। কথা বলেন ঠিক না ঠিক? তো আমরা আজকে এই যে তাহাজ্জুদ গুজার মানুষরা এখানে বসেছি, একটু প্রমাণ করতে চাই। পুলিশ স্টেশনের আশেপাশে যে সমস্ত গাঞ্জুরটি প্রস্তুতি নিচ্ছে, একটু প্রমাণ করে দিতে চাই যে আজকে এখানে ইমানদার বান্দাদের মজলিস। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, নারায়ে তাকবীর। বাংলার এই জমিনকে 2 শ্রেণীর বাবা ধ্বংসের দ্বারে পান্তে নিয়ে যাচ্ছে। এক হচ্ছে খাজা বাবা, আরেক হচ্ছে ইয়াবা বাবা। এই খাজা বাবাগুলোর দরবারে শরণ মনা মুসলমান ইমান নিয়ে যায়, আর ইমান হারা সাজদার মাধ্যমে হাসি। কথা বলেন ঠিক না বেঠে? পীরগিরি আর মাজার পূজা, পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া। কথা বলেন ঠিক না বেঠে? প্রিয় ভাইয়েরা আমার, বাংলার এই জমিনকে 2 শ্রেণীর বাবা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। বলছিলাম এক হচ্ছে বাবা, আরেক বাবার নাম হচ্ছে ইয়াবা বাবা। এই ইয়াবার মাধ্যমে আজকে আমার আপনার কলিজার টুকরা যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে। কথা বলেন ঠিক না বেঠিক? আর এই যুবক ভাইদেরকে যেই সমস্ত নেতা নেত্রীরা ট্যাগেল দেয়, এরা এদের হাতে ইয়াবা মদের বোতল তুলে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে গান, কলম দিয়ে কামায় টাকা, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাদরবান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো জাতির লাগি মহামারীর মহাজন, পাইলে কলম ঠেকাইয়া চালাই ওরা নির্যাতন। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ দিন শেষে
আমার মতো আজকে আমার যে উস্তাদ মিসবাহুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসা হুজুরের ছাত্র আমি সালমান সাদির মতো যদি সিকুন সাকুন হুজুর হয়, এটাও হুজুরের দোষ, কথা বলেন ঠিক না ঠিক? আবার হুজুরের পেটটা যদি একটু বড় হয়, বলে হুজুর মানুষের বাড়ি খাইতে খাইতে পেট বড় করে ফেলছে, তাতেও দোষ, কথা বলেন ঠিক না ঠিক? অথচ আজ পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার পরবর্তী সময় যারাই দেশ শাসন করেছে, দুর্নীতি কি আলেমরা করেছে না তারা করেছে? দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে গান, কলম দিয়ে কামায় টাকা, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাদরবান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকি আর ভণ্ডামিতে দেশটা গেছে বরিয়া, কথা বলেন ঠিক না ঠিক? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকি আর ভণ্ডামিতে দেশটা গেছে বরিয়া, গাজার কলকে টান মারিয়া চিৎকার করে বলতে হবে কিসে টান মারে? গাজার কলকে টান মারিয়া হায়রে দেখাই বাবার শান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে গান, কলম দিয়ে কামায় টাকা, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরি সাদরবান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। তবে আজকের এই কেরাত সম্মেলন এবং ইসলামী নাশিদ মাহফিলে এই মিসবাহুল কোরআনের এই ময়দানে যারা আমরা বসছি, আমরা কি শিক্ষিত শয়তান না আলোকিত মানুষ? সুতরাং এই আলোকিত মানুষের সাথে থাকার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, এই আলোকিত মানুষদের সঙ্গে যারা থাকবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ এবং মুসলিম বুখারীর বর্ণনায় বললেন, ইকরাউল কোরআন ফাইন্নাল্লাহা তাআলা লা ইউআযযিবু কলবান ওয়াল কোরআন। তোমরা এক নম্বরে কোরআনকে তেলাওয়াত করো, নাম্বার 2 কোরআন ওয়ালাদের সঙ্গী হয়ে থাকো। প্রিয় ভাইয়েরা আমার, এই যে মিসবাহুল কোরআন মাদ্রাসার সাথে যারা আমরা জড়িত আছি, যারা এখানকার শিক্ষার্থী আছি, যারা অর্থ দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে পরিশ্রম করে যাচ্ছে, সকলেই ওয়াল কোরআন, এই কোরআনের পরিবারভুক্ত কিনা? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই পরিবারভুক্ত যারা থাকবে, কাল কিয়ামতের ময়দানে তাদের কলবকে তিনি কঠিন কালেও জাহান্নামের আগুনে পোহাবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই যে আজকে মিসবাহুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসায় কেরাত নাশিদ মাহফিল হয়েছে, এক নম্বর আমাদের জন্য করণীয় হলো আল কোরআনের আলো শুধুমাত্র কি ঘরে ঘরে জ্বাললে হবে? জীবনে তো বহুত আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালছেন। এখন 2024 সালের পরবর্তী সময়ে আমাদের শপথ করার সময় এসেছে, আল কোরআনের আলো শুধুমাত্র ঘরে ঘরে জ্বাললে হবে না, বরঞ্চ আল কোরআনের আলো কারা কারা সংসদে জ্বালতে প্রস্তুত আছেন? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করুন। সকলে পড়ছি আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য এসেছি। পাশে আমার আরেকটি মাহফিল ছিল, আমি যেখানে তাফসীর পড়েছি, হুজুরের কাছে তো আলহামদুলিল্লাহ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছি। আলহামদুলিল্লাহ একদিক থেকে নাজমুস সাকিব, আবেদ জাকারিয়া আমরা একই সাথে পড়াশোনা করেছি, আন্তর্জাতিকভাবে আমি কম্পিটিশন করেছি। পাশাপাশি আমার ওস্তাদের পরামর্শে দাওরা হাদিস শেষ করেছি, ইফতা শেষ করেছি, সর্বশেষ তাফসীর পড়েছি মুফতি মিজানুর রহমান সাইদ হাফিজাহুল্লাহ। হুজুরের এলাকায় প্রোগ্রাম ছিল, সেখানে শিডিউল মিস্টেক হয়ে যাওয়ার কারণে এখানে সঠিক সময় উস্তাদের ডাকে হাজির হতে পারেন। এই জন্য উস্তাদের কাছে আমি মাফ চাচ্ছি, আপনাদের কাছে দোয়া চাচ্ছি। এখানে আলোচনা করার জন্য আসি নাই, মূলত দোয়ার চাওয়ার জন্য এসেছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।